আপনাদেরকে কুরবানি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে যাই, যাবে না যদি কুরবানি করার আগে এইগুলো যদি ভুল কাজ করেন কুরবানি হবে না। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন? হাত তুলে দেখান। যারা বাবাজি মুসলমান ভাইরাও কুরবানি দেওয়ার আগে তিনটা ভুল কাজ যারা করবে তাদের কুরবানি হবে না, হবে না। বাবাজি এক নম্বর, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও এখন কিছু বড় লোককে দেখা যায়, বাবাজি আপনার হাটে গেছে, হাটে যাওয়ার পরে মোটা সোটা গরু কিনে নিয়ে এসেছি, আসার পরে মানুষের সামনে বলে বেড়াতে, দেখো দেখো আমার মতো কেউ কুরবানি দিতে পারে না, দেখো আমি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি। দেখা যাচ্ছে এই কুরবানি তোর দরবারে, আল্লাহ বলছে আমার দরবারে কবুল হবে না। বাবাজি আপনার অনেক মুসলমানকে দেখা যায় বলে, ভাই দেখো তোমাদের গরুর থেকে আমাদের গরুর গোশ বেশি হবে, আমরা বেশি করে ভাগ পাবো, বলে না? কি গো মোটা সোটা করে পেয়েছে এখন আরে ওয়াদ বন্ধ ঢুকলে তো ভালো করতে পারে। এক দিয়েছে 7,000, ওগুলো 7,000, একটা গরু মোটা আছে মানে এই গোশ বেশি পাবে, তাহলে আমাদের ভাগা থেকে যদি কম বোধে গোশ পড়বে। বাবাজি মুসলমান এই রকম নিয়ে যদি থাকে তার কুরবানি কবুল হবে না। কুরবানি হবে আমার আল্লাহর জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব। বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলা যায় 1 নম্বর, বাবাজি গরু কিনে নিয়ে আসলে পরে অহংকার দেখাবেন না। বাবাজি আমি এত টাকা দামে গরু কিনেছি, আমার গরুর আপনার কুরবানির গোশত বেশি হবে, আমি বেশি ভাগা পাবো। বাবাজি মুসলমান এইরকম নিয়ত যেন না থাকে, 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় বেরাদের ইসলাম মাদার সামানিকরাম এখন অনেকে মানুষকে দেখা যায় রে বাবা, বাবাজি কুরবানিতে কেউ বাবা ভাগা দেয় কি দেয় না? একটা গরু কয়জন থাকেন আপনাদের দিকে? 3টে 5টা 7টা থাকে না? একটা গরু 7টা থাকে। আচ্ছা বলুন 7টার ভিতরে যদি কেউ একজন সুদখোর থাকে কুরবানি হবে নাকি? কথা বলবো আপনাকে, একটা কথা বলি বাবাজি শোনা মানিকের, একটা বাবাজি 1 বালতি পানিতে, একটু বুঝবেন ভালো করে বুঝবেন, 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা যদি মদ পড়ে যায়, না পাক কেন না পাক হবে? একটা মত বলেছে না পাক কেন যাবে? কি গো 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায়, বাবাজি পানিটা হয়ে যাবে না পাক। 7 জনের ভিতরে